কাল সংসদে 2,95,100 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এর মধ্য দিয়ে টানা 7 বার বাজেট ঘোষণার রেকর্ড গড়বেন তিনি। 80-র দশকে আরো দুবার বাজেট পেশ করেছিলেন মুহিত। আগামী বাজেটে গুরুত্ব পাচ্ছে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন। আসছে কর ব্যবস্থাপনায় পরিবর্তন, পিপিপি খাতে বরাদ্দ থাকছে 2,000 কোটি টাকার মতো। আর নতুন বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে শিশু বাজেট। গুরুত্ব পাচ্ছে ছিটমহলের উন্নয়ন। রিমন রহমানের রিপোর্ট। সমৃদ্ধশালী দেশ বিনির্মাণে পরিবর্তন হচ্ছে উন্নয়ন দর্শন। তবে দীর্ঘ পথ চলায় সব দর্শনেই গুরুত্ব পেয়েছে দারিদ্র্য বিমোচন, কৃষি ও অবকাঠামো উন্নয়ন। সরকারের গত মেয়াদের প্রথম বাজেটের আকার ছিল 1 লাখ কোটি টাকা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নবম বাজেটের আকার 3 লাখ কোটি টাকার কাছাকাছি। ধারাবাহিক উন্নয়নের সুফল কাজে লাগাচ্ছে সরকার, দাবি অর্থমন্ত্রীর। বাংলাদেশের জন্য যে বর্তমান পরিপ্রেক্ষিতে পৃথিবীর যে অবস্থা, সেটা এদেশের সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত উপাদেয় কন্ডিশনস আছে, এন্ড তারই ব্যবহার আমরা করছি। দিস ইজ দি ক্রেডিট অফ দি গভর্নমেন্ট। বাড়ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার। আসছে অর্থবছর থেকে শুরু হবে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়ন। এছাড়া উন্নয়ন এজেন্ডায় গুরুত্ব পাবে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। মানব সম্পদ উন্নয়নেও থাকছে বিশেষ বরাদ্দ। প্রয়োজনের সাথে আমার যে সক্ষমতা রাজস্ব আহরণের বা অন্যভাবে আর্থিক সম্পদ সংগ্রহের, এই দুটোর মধ্যে সামঞ্জস্য রেখে বাজেট প্রণয়ন করা প্রয়োজন বলে আমি মনে করি। মধ্য আয়ের দেশের কাতারে পৌঁছার আকাঙ্ক্ষা আর সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে নির্দিষ্ট করা হয়েছে উন্নয়ন লক্ষ্য। তবে প্রতিবন্ধকতা হিসেবে সামনে এসেছে বাস্তবায়ন অদক্ষতা। বড় বাজেটের চেয়েও যে বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আসলে গুণগত মানসম্পন্ন বাজেট। সেই জায়গাটির ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে এখনো যথেষ্ট দুর্বলতা রয়েছে, সেটি যেমন রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে এবং সেটি উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রেও এই কথাটি প্রযোজ্য। প্রতি বাজেটেই থাকে কিছু নতুন চমক। এবার 50 কোটি টাকা বরাদ্দ রেখে শিশুদের বাজেট ভাবনা নামে তৈরি করা হয়েছে নতুন পুস্তিকা। ছিটমহলবাসীর জন্য থাকছে বরাদ্দ। দেশের প্রথম বাজেটে সমৃদ্ধশালী দেশ গড়ার যে অঙ্গীকার করা হয়, স্বাধীনতার 4 দশক পরও সামনে এসেছে সেই একই আকাঙ্ক্ষা। এমন বাস্তবতায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামী বাজেটে কি সুখবর দেবেন অর্থমন্ত্রী? রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বাজেটে তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর 0.3 থেকে বাড়িয়ে 1.0% করা হচ্ছে।